আমি কি আনন্দ করছি, বাড়িতে লাফালাফি করছি, চিল্লামিল্লি করছি, খুব আনন্দ লাগছে। আমি খুবই মানে কি বলবো এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে একটা খুব খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। অন্যান্য দিনের মতো আজকে আমার ভ্লগটা সকাল থেকে নয়, শুরু হচ্ছে দুপুর থেকে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কি ঝাঁ চকচকে রোদ। আজকের দিনটা প্রচণ্ড সানি, তো সারাদিন আজকে প্রচণ্ড রোদ। আর ঠিক দুপুরের টাইমটাতে আমি এসছি আমাদের বাড়ির বাগানে। আমাদের বাড়িতে একটা ছোট্ট বাগান আছে, সেটা তোমরা আমার আগের অনেক ভিডিওতে দেখেছো। তো সেই বাগানেই আমি এখন আছি। তো সেখানকারই একটা ডালিয়া ফুল দেখো কি সুন্দর লাগছে, ফুটে আছে। আর এই যে ডালিয়াটা, এটা হচ্ছে ছোট্ট ডালিয়া একটা, ওটা একই গাছের ফুল, কিন্তু ওটা যেমন একটা সাদা আর লাল হয়েছে, আর এটা কিন্তু শুধু সাদা মানে লাল হচ্ছে, এর কিন্তু কোনো সাদা কালার আসেনি। দেখো ফুলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আধ ফোটা অবস্থায়। তো এই আর একটা ডালিয়া যেটা এখনো পর্যন্ত ফুটিনি। তো এখানে দেখো একটা অ্যালামুন্ডা গাছের মধ্যে গোলাপের একটা ডাল, পাশেই গাছটা আছে, সেই ডালটা ঢুকে একটা গোলাপ ফুল ফুটেছে। তো শুকনো ডালগুলোর মধ্যে একটা তরতাজা ফুটন্ত গোলাপ দেখতে আমার অসাধারণ লাগলো, সেই জন্য আমি এটাকেও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গোলাপ গাছটা আছে অ্যালামুন্ডা গাছের একদমই পাশে আর কি, মানে দুটো গাছ খুব কাছাকাছি। তো এই হচ্ছে গোলাপ গাছ, আর ওর একটা সরু ডাল অ্যালামুন্ডা গাছের মধ্যে গিয়ে ওখানটাতে ফুল ফুটেছে। তো এটা আমার দেখে খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকে সারাদিন দেখো বাড়ির সামনে এত আওয়াজ হচ্ছে, তার মানে এখানটা দিয়ে ওই ড্রিল করছেন আর কি, বাড়ির সামনে যে রাস্তাটা আছে সেখানে ড্রিল করছেন এনারা। এখান দিয়ে নাকি জলের পাইপ বসবে, সেই জন্য। আর এইখানটাতে গিয়ে দাঁড়ালে না পুরো মাটিটা একদম কাঁপছে, ভাইব্রেট হচ্ছে। মেশিনটার প্রচণ্ড আওয়াজ আর প্রচণ্ড ক্ষমতা, মানে আমি ফার্স্ট টাইম দেখছি এরকম মেশিন। তো আমি ওখানটাতে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, আর ওই কাকুটা ওরকম করছিলেন। তো আমার পায়ের যে জায়গা তলাটা আর কি, পায়ের তলার মাটিটা পুরো থরথর করে কাঁপছিল। উনি যেখানটাতে দাঁড়িয়ে আছে তার থেকে কিন্তু আমি অনেকটাই দূরে। তো যাই হোক, তারপরে দেখলাম যে একটা জেসিবি চলে এলো। তো জেসিবি আসার পরে ওখান থেকে যে জায়গাগুলো ওনারা ড্রিল করে গেছেন সেই সাইডটা বরাবর আর কি খুঁড়ে ওখানে দেখো মোটা মোটা পাইপ বসাচ্ছে, মানে আগে একটা মোটা পাইপ দিয়ে তার উপরে একটা সরু পাইপ দিয়ে দিচ্ছে, দিয়ে আবার মাটি চাপা দিয়ে দিচ্ছে, মানে তৎক্ষণাৎ কাজ হয়ে যাচ্ছে একদম চটপট করে। তো শুনছি এখানে নাকি নতুন করে জলের লাইন হবে। তো যাই হোক, নিশ্চয়ই ভালো কিছুই হবে গভর্নমেন্ট থেকে যখন এরকম একটা উদ্যোগ নিয়েছে। তবে রাস্তাটার 12 একদম বেজে গেল, এর মধ্যে যদি একটু বৃষ্টি হয় তাহলে তো আর মোটেই বাইরে বেরোনো যাবে না, পুরো কাদা কাদা হয়ে যাবে, কারণ পুরো চত্বরটা পুরো এলাকাটা এরকম অবস্থা। গভর্নমেন্ট এটা উদ্যোগ নিয়েছে যখন, নিশ্চয়ই ভালো কিছু হবে, প্রত্যেকটা ঘরে ঘরে জল পৌঁছাবে। দেখা যাক কী হয়, চলো তোমরা দেখতে থাকো। তো এখন প্রায় 5টা বাজতে যায়, তো আমি বিকালবেলার টাইমটাতে একটুখানি বাড়ির উঠোনে একটু পায়চারি করছি। তো আগে যখন না আমরা কোয়ার্টারে থাকতাম, তো শীতকালের দিকটাতে আমরা বেশিরভাগ সময় কোয়ার্টারের, মানে আমাদের পাশের কোয়ার্টারে আরও যারা আছে সব কাকিমারা, বোনেরা, তারপরে জেঠিমারা, আরও যারা যারা আছে সবাই মিলে কি করতাম, সবাই মিলে বসে না আলু কাবলি খেতাম, আলু কাবলি মাখাতাম, মুড়ি মশলা মাখাতাম। আর কোয়ার্টারের ওখানে না একটা তোমার এই পুকুর আছে, তো সেই পুকুর পাড়টাতে সবাই একসাথে বসে খুব গল্প গুজব হতো, আনন্দ করতাম। তারপরে সবাই মিলে এইসব আলু কাবলি টাবলি মাখানো খেতাম। তো আমার না এখন বড্ড আলু কাবলি লোভ লাগছে যেন। তো এখন অ্যাকচুয়ালি টক জাতীয় জিনিসগুলো মাখিয়ে খেতে গেলে তারপরে অনেক লোকজন না হলে ভাল লাগে না, মানে সবাই একসঙ্গে অনেক লোকজন থাকবে, সবাই মিলে বসে হই হই করতে করতে গল্প করতে করতে এগুলো মাখা ঠাকা খাবো, তবেই ভালো লাগে। এরকম একা একা বসে একটু আলু কাবলি কি মুড়ি মশলা কিংবা কদবেল মাখা কিংবা কী বলে ওইটারে বাতাবি লেবু মাখা, মানে এইসবগুলো অনেক লোক না হলে খুব একটা মজা লাগে না আমি কি খেতে, তাই না? তো এগুলোকে খুব মিস করি, এখন সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু পাল্টায়। আমার পিছনে এই যে গাছটা দেখছো, এইটা হচ্ছে একটা অরল গাছ ছিল। তো অরল গাছটাতে নীলকণ্ঠ গাছ উঠেছে, এই যে বাবা নীলকণ্ঠ গাছ এর উপরে তুলেছে আর কি। তো বেশ কয়েকদিন ধরেই দেখি ছোট্ট ছোট যে চড়ুই পাখিগুলো হয় না, ওরা শুধু আসে যায় গাছটার মধ্যে বসে, তারপর আবার ফুট করে উড়েও যায়। অনেকদিন ধরেই দেখছি এরকম হচ্ছে। তা এদিনকে মা সকালবেলা মাই ফুল তোলে বেশিরভাগ সময়। তো মা একদিনকে বলছে কি যে মা ফুল তুলতে এসে নাকি ওর মধ্যে একটা পাখির বাসা দেখেছে। তারপরে মা আবার দেখে কী করেছে, ওর মধ্যে না হাত দিয়ে দেখেছে, দেখে কি ওর মধ্যে 4-5টা ছোট্ট ছোট্ট ডিম আছে, যে চড়ুই পাখির ডিম। তো তারপরে বুঝতে পারলাম যে তাহলে এই গাছটার মধ্যে ওরকম ওরা একটা পাখির বাসা করেছে, সেখানে ডিম আছে বলেই বারবার যাওয়া আসা করে। তোমাদেরকে একটু দেখাই চলো পাখির বাসাটা, কি সুন্দর ছোট্ট একটুখানি একটা বাসা। দেখো গাছের এই পিছন সাইডটাই কোন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটুখানি একটা ছোট্ট বাসা। ওই দেখো বাসাটা, ওই যে ছোট্ট বাসা একটা একদম। ওই চড়ুই পাখিগুলো তো এমনি একটু একটু হয়,
ওদের বাসাটাও খুব ছোট, কিন্তু ওটা না মা বলছিল বেশ ভালো ডিপ আছে নাকি, ওর মধ্যে না পাখি আছে। ওই দেখো পাখিটা নড়ছে। ও মনে হয় কথা শুনে ভাবছে কে একটা এসছে আমার বাসার কাছে ভাঙতে। ওই দেখো নড়ছে পাখিটা, একটু একটু মুখ বাড়াচ্ছে, দেখতে পাচ্ছ ক্যামেরায় ঠিক করে? এই দেখো। যাই হোক, আর বেশি পাশ থেকে দেখাবো না, কারণ ওরা হয়তো ভয় পাবে যে আমি ওদের পাখাটা এই বাসাটাকে ভাঙতে এসেছি, ওই জন্য। কিন্তু বেলাটাও একটু বেড়েছে, আগে 4টে সাড়ে 4টের দিকে সন্ধে হয়ে যেত, এখন দেখো 5টা বাজে, তো 5:30 সাড়ে 5টার দিকে প্রায় সন্ধে নেমে আসে। তো এখনও বেশ কিছুক্ষণ বাইরে থাকতে পারবো, একটু হাঁটাহাঁটি করবো, ঘোরাঘুরি করবো, তারপরে ঘরে গিয়ে তার বাইরে বেরোবো না, আবার সেই কালকে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তোমরা তো আগের ভিডিওটা দেখেছো যে আমি কতগুলো মাটির থালা বাসন কিনে এনেছি আর কি, ওগুলোতে কালার করে প্রিন্ট করার জন্য। তো কালার তো সেদিনকেই করা হয়ে গেছে, দেখেছো। তো আর কটা পাত্রে আমি আর কি প্রিন্ট করেও ফেলেছি, আর কটাতে বাকি আছে, 2-3টে বাকি আছে, আর খুব বেশি বাকি নেই, মানে খুব একটা সময় হয়ে ওঠে না, যেটুকু সময় পাই টুকটুক করে করতে থাকি। আর হাতের কাজ এমনিতেই তো খুব একটা ভালো না, একদম আগে তো একদমই পারতাম না, এখন একটু পারি, মানে দেখে দেখে আর কি করার চেষ্টা করি। তো সেই অনুযায়ী থালা, তারপরে কটা বাটি, মানে এই ধরনের যে সেট আছে ওটা কিছুগুলো করেছে, আর কিছু এখনো বাকি আছে, মানে 3খানা বাকি আছে, এই 3টে হলে পুরো সেটটা কমপ্লিট হয়ে যায়। তো প্রথমে আগে কখনো করিনি এই কাজ, প্রথমে আমি ভাবছিলাম যে কি করব, হবে কি, পারবো না, মানে কিনে তো আনলাম, টাকাগুলো শেষমেশ চলে যাবে কিনা। তো যাই হোক, দেখলাম যে যদি কিছু নাও করা হয়, প্লেন এরকমটা রাখা হয়, তাও কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, তাই না? এরকমটা রাখলে কিন্তু খারাপ লাগছে না দেখতে। দেখো এই ছোট বাটিটা, দেখো ছোটটা, এই একটা, তারপর এই একটা, এগুলো এই 3টে বাকি আছে, আর এগুলো করা হয়ে গেছে। তো এরকম রাখলেও কিন্তু খুব একটা খারাপ লাগছে না দেখতে, তাই না? তো সেই জন্য ভাবছিলাম যে করব কি করব না, কারণ যখন খেতে দেব এতে করে কাউকে, যখন আমি পরিবেশন করব, তখন তো এটাতেও ভিতরটাতে পুরো কলা পাতা দিয়ে আর কি, দেখেছি আর কি সবাই যেভাবে দেয়, কলা পাতা দিয়ে ভালোভাবে ঢেকে ঢেকে তার মধ্যে খাবারটা দেয়। তো সেই জন্য ভিতরের কাজটা তো একদম দেখাই যাবে না, ভাবলাম করব না, থাক এরকমই থাক, যদি ভালো না পারি তখন জিনিসটা পুরো বাজে হয়ে যাবে। ভাবলাম না, যা হবে হবে, করি, চেষ্টা করে তো দেখি কেমন হয়। তো চলো তোমাদেরকে দেখাই, যেগুলো করেছি সেগুলো একটু তোমরা দেখে নাও। এই দেখো বানিয়ে আমি আবার প্যাক করেও ফেলেছি এগুলোকে, মানে যাতে ভেঙে টেঙে না যায়, ভয় আছে আমার ভেঙে যাওয়ার, আর আমার আবার হাত থেকে খুব জিনিসপত্র পড়ে ওই কারণে। আর যেহেতু মাটির জিনিস একটা এমনিতেই সেদিনকে কালার করতে করতে ফট করে হাত থেকে পড়ে ভেঙে গেছে, মানে এই ছোটো যে বাটি, এই বাটি আমি 2খানা নিয়ে এসেছিলাম, তো একটা পড়ে ভেঙে গেছে, সেই জন্য একটু ভয়ে আছি। আর যার কাছ থেকে, যে দাদাটার কাছ থেকে এগুলো এনেছি, তো সে ওই আনার সময় আমি দেখলাম উনি খুব ভালোভাবে আর কি এগুলোকে ওরকম খবরের কাগজ টাগজ দিয়ে মুড়িয়ে প্যাক করে দিল, যাতে ভেঙে চুরে না যায়। তো যাই হোক, আমি এটা করেছি, দেখো এটা খুব সিম্পলের মধ্যে এটা বানিয়েছি। আর একটা দেখো, এই একটা গ্লাস বানিয়েছি, দেখো কেমন করে। তারপরে এই ছোট থালা, আরো দেখাচ্ছি, আরো আছে। আলপনা আমি ভালো একটা দিতে পারি না, মানে দেখে দেখে চেষ্টা করেছি আর কি। আর একটা সমস্যা যেটা হয়েছে, মনে হয় আর একটু ভালো হতো, আর সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে তুলিটা, আমি না এতে মোটে সরু করে টানতেই পারছি না, মানে একটু বড় বড় হয়ে যাচ্ছে যেন। আর এর যে কাজগুলো, মাটির থালায় বাসনের যে কাজগুলো দেখেছি আর কি, তো সেগুলো দেখলাম খুব সরু সূক্ষ্ম। এবার আমার মনে হয় এই তুলিটা আর কি আনাটা একটু গড়বড় হয়ে গেছে, আরও সরু তুলি লাগতো। তো এর থেকে সরু তুলি আমি এখানে আর পাইনি, মানে আমাদের এখানে আমি আর পাইনি। দেখো এটা হচ্ছে 0 তুলি, এটা মনে হয় 000 এরকম কিছু হলে হয়তো মানে ভালো হতো, আরও ভালো হতো। তো যাই হোক, পাইনি, এটাতেই কাজ মিটিয়েছি। বড় বড় সবগুলো করা কমপ্লিট, 3খানা বাটি আর বাকি, এবার এগুলো তো হলে শোধ হয়ে যায়। দেখো থালাটা কেমন হয়েছে দেখো। যাই হোক, একেবারে মানে যেরকমটা ভাবছিলাম যে পুরোটা নষ্ট হবে, একদম কি হবে তার ঠিক নেই, তো সেরকমটা হয়নি, মোটামুটি আমি যেরকম পারি সেই অনুযায়ী হয়েছে। দাঁড়াও, এগুলো একটু গুছিয়ে নিই।
ওই যে বললাম আমার হাতে খুব জিনিস পড়ে আর ভাঙে, সেই জন্য একটুখানি গুছিয়ে রাখি চটপট, যদি কিনা ভেঙে যায় একটা। অবশ্য আমি এখন খাটে আছি, পড়লে ভাঙবে না, তবুও কারণ এই আগে যেটা ভেঙে গেছে সেটা দেখলাম মানে খুব সামান্য একটু করেই ভেঙে গেল। মাটির জিনিস তো খুবই সূক্ষ্ম, মানে কাঁচের জিনিসের মতনই, ধরো কাঁচের জিনিসের মতন কি, কাঁচের জিনিস টাইপেরই প্রায়। ওটা কাঁচ আর এটা মাটি, এই যা ডিফারেন্স। ওটাও পড়লে ভাঙবে, এটাও পড়লে ভাঙবে। এত কষ্ট করে করার পরে যদি ভেঙে যায় তাহলে ভাবো কেমন লাগবে। যাই হোক, কাজ মিটেছে। আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই দুটো, এই দেখো, এই দুটোকে বানিয়েছি, দেখো এই দুটো। এগুলো কি বলো তো? এগুলো হচ্ছে ওই যে আমরা পুজো করি না, মানে যখন কোনো ঘট পাতা হয় বা লক্ষ্মী পুজোর সময়, মানে প্রত্যেক বৃহস্পতিবারে তো ঘট পাতা হয় এই বাড়িতে, লক্ষ্মীর ঘট। তো ঘরটাকে কি করি, পুজোর ঘরটাকে কি করি, মাটির উপরে রাখি আমরা পুজো করার সময়। তো মাটিটাকে তো, কাঁচা মাটিটা সিংহাসনের মধ্যে ঢোকানো যায় না, জায়গাটা খারাপ হয়ে যাবে, দেখতেও বাজে লাগবে। তো সেই জন্য এইগুলোকে বানিয়েছি, এই মাটিগুলোকে বানিয়েছি। এটা হচ্ছে আমি প্রত্যেক দিন যেমন লক্ষ্মীর ঘট পাতা হয় বৃহস্পতিবারে, সেই সময় ওই লক্ষ্মীর ঘরটা এর উপরে পেতে পুজো করার জন্য, মানে এটা সবসময় রেগুলার ইউজের জন্য। আর এটা হচ্ছে, এটাকে তুলে রাখবো, মানে বাড়িতে যখন কোনো পুজো আশ্রা হবে, একটু বড় টাইপের ঘট বসানো হবে, তার জন্য এটা একটু বড় সাইজের। আর লক্ষ্মীর ঘট যেটা পাতা হয় সেটা একটু ছোট সাইজের, ওই জন্য এটা একটু ছোট বানিয়েছি, দুটো দুরকম। এই তিনটে বাকি করা, এই তিনটে আজকে করব, ইচ্ছা আছে করে নেব। কারণ একবার এখানে রাখছি, একবার সেখানে রাখছি, ভয়ে ভয়ে যে পড়ে যায়, এই মনে হয় ভেঙে গেল। তো মা বললো তুই এক কাজ কর, এগুলোকে তুলে একদম সাইড করে ফেল, সবসময় ভয় রাখতে হচ্ছে, তার থেকে একদম সাইড করে ফেল, জিনিসটাও রেডি হয়ে যাবে আর সাবধানে এক জায়গায় গুছিয়ে রাখা যাবে। তো এগুলোকে বানিয়ে নিই, আর সবগুলো তোমাদেরকে আর একবার, মানে এই যেগুলো এখনো বাকি আছে সেগুলো তোমাদেরকে একবারে দেখিয়ে দেবো। তো চলো, এই যে এগুলো সব করেছি, আমার কার্যকলাপ। এই যে একদমই পারি না, আর খুব ভয় পাচ্ছিলাম যে কি হবে, ভেঙে টেঙে যায় কিনা, একদম পারবো কিনা। তো যাই হোক, মোটামুটি একটা হয়েছে, একটা সেট আপাতত। আর এগুলোতে তো এমনি যখন খেতে দেওয়া হবে তখন তো এসবগুলো দেখা যাবে না, এগুলো ঢাকা পড়ে যাবে। তো মোটামুটি এই যে করেছে, আমি তো যেটা বলছিলাম, যারা এই থালাতে আর কি সুন্দর করে আলপনা দেয় আর কি, প্রিন্টটা করে, তো আমরা তো সেটা দেখেই কিনি যে কার প্রিন্টটা দেখতে সুন্দর, তো তার কাছ থেকে আমরা সেটা দেখেই কিনি। কিন্তু আলটিমেটলি এটা কি কোনো কাজে লাগে? যখন কাউকে খেতে দেওয়া হয় তখন তো ঢাকাই পড়ে যায় ডিজাইনটা, তাই না? তো আমি সেরকমই ভাবলাম, যখন কাউকে খেতে দেবো তখন তো ডিজাইনটা ঢাকাই পড়ে যাবে, তো দেখাই যাবে না, তাহলে এত কারুকার্য করার কি আছে, থালাটা থাকলেই হলো। মানে আমার যেরকম চিন্তা ভাবনা সেরকমই, নিশ্চয়ই কোনো কারণ আছে, না হলে সবাই এত কষ্ট করে সূক্ষ্ম কাজ করতো না থালার উপরে, মাটির জিনিসগুলোর উপরে, আর আমরাও অত সুন্দর করে কোনটা সুন্দর দেখতে বেছে কিনতাম না, তাই না? আজ আমি খুব খুশি। তো আমি খুব খুশি, বিশাল আনন্দ লাগছে, আর এর জন্য সব ক্রেডিটটা সম্পূর্ণ তোমাদের। তো তোমাদের জন্য আজকে এত সুন্দর একটা জিনিস আমি উপহার পেলাম। তো যারা আমার ভিডিওগুলো দেখো, শর্টস কিংবা বড় ভিডিও যেগুলো আর কি, ইউটিউব ভিডিও যারা দেখো, তো তাদের ভালোবাসার জন্যই আজকে আমি এত খুশি হতে পেরেছি। তো সম্পূর্ণ ক্রেডিটটা তোমাদের জন্য, কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে কিন্তু আমি এত খুশি কখনো হতে পারতাম না। তো আমি খুব ইরেগুলার, ঠিকঠাক ভিডিও পোস্ট করি না, মাঝে মাঝে ইচ্ছা হলে করি, না হলে করি না। তো আমি দেখেছি যেসব ইউটিউবাররা আছে, মানে বড় বড় ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটার বলো, কিংবা আরও যারা আছে, ছোটোখাটো যারা আছে, মাঝারি যারা আছে, সবাইকে আমি দেখেছি যে প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও আপলোড করে।
তো এরকম প্রত্যেক দিনই করে কম বেশি। আর এটা নাকি আর কি ইউটিউবের একটা রুলসের মধ্যে পড়ে যে তুমি কতটা অ্যাক্টিভ আছো সেটা দেখার জন্য চ্যানেল আর কি প্রতিদিন নাকি এটা ফলো করে, সেটা দেখার জন্য প্রত্যেক দিন কিছু না কিছু আপলোড করতেই হয়। মানে এটা আমার শোনা কথা, আমি জানি না, বলতে পারবো না। তো যাই হোক, সেরকম ব্যাপার একটা আছে। তো সেখানে আমি খুব লেজি, একদম ইরেগুলার একটা মানুষ, যে ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করি না, অথচ তোমরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো বা করে রেখেছো, এর জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর যে খুশির খবরটা সেটা হচ্ছে, বলবো এক্ষুনি, ব্যাপারটা হচ্ছে কি, যেদিনকে রাম মন্দির আর কি উদ্বোধন ছিল, তো সেই দিনকের ঘটনা। তো আমি অনেক দিন ধরেই অনেক ভিডিও পোস্ট করছি না, অনেক ভিডিও কারণ আমি ভিডিও পোস্ট করছি না অনেক দিন ধরেই। আমি তো মাঝে মাঝেই এমন করি, কখনো কখনো কদিন কন্টিনিউ করি, তারপরে আবার বন্ধ করে দিই। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমি ঠিক মেনটেন করে উঠতে পারি না। মানে অনেকেই আছে, দেখো কত ব্যস্ততার মধ্যে দিয়ে নিজেদের লাইফস্টাইলটা তুলে ধরছে সবার সামনে, সবাই সব মানে ইউটিউবের যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের সবাইকে তুলে ধরছে, সবাইকে দেখাচ্ছে, কিন্তু আমি না পেরে উঠি না, মাঝে মাঝে ভালোও লাগে না। এই জন্য আর কি, মানে অ্যাকচুয়ালি আমি ইউটিউবটা করি বলতে পারো নিজের শখে, যে এটা নিয়ে বিশাল কিছু করব একটা, এরকম কোনো চিন্তাভাবনা আমার প্রথম থেকে কখনো নেই। আর আমি এটা করি অ্যাকচুয়ালি শখে, মাঝে মাঝে একটাই হয়তো একটু ভালো লাগলো করলাম, এরকমই, যে এটা থেকে আমি আর্ন করব বা এটা নিয়ে আমি বিশাল বড় একটা জায়গায় যাব, এরকম কোনো ইচ্ছা এখনো পর্যন্ত আমার হয়নি। আমি ইউটিউবটা করি অ্যাকচুয়ালি শখেই করি বলতে পারো। তো যাই হোক, মোটামুটি বেশ কয়েকটা না, 200-250 ভিডিও আমার এই পর্যন্ত আছে, ওরকমই হবে হয়তো, আমি ঠিক বলতে পারছি না। তো এই ভিডিওতে আমার ভিউজ অনেকটাই হয়েছিল, যে 4000 ওয়াচ টাইমটা থাকে, সেই 4000 ওয়াচ টাইমে আমার গত বছর অনেকটা হয়েছিল, মানে 23-এ আমার অনেকটাই ওয়াচ টাইম বেড়েছিল। 24-এ যেহেতু 1 বছর হয়ে গেছে, ওটা অনেকটা কমে গেছে, কারণ আমি এর মধ্যে অনেক ভিডিও পোস্ট করি না আর সেরকম। তো যাই হোক, খুব একটা কন্টিনিউ করি না, তারপরে ওয়াচ টাইম কমে গেছে। তো রাম মন্দির যেদিনকে উদ্বোধন হলো, অনেকদিন ভিডিও পোস্ট করা হয় না আর কি, যেটা বলছিলাম সেটাই বলি। তো ভাবলাম যে তাহলে একটা কাজ করি, আজকে একটা শর্ট পোস্ট করি। তো শর্টস পোস্ট করলাম। এবার কি করব কিছু খুঁজে পাচ্ছি না। তো রামের যে ছবি আর কি, রামলালার যে ফটো, তো সেটা নিয়েই আমি একটা ভিডিও করে, একদম নর্মাল ভিডিও, যাতে কোনো এফেক্ট নেই বা কিছু নেই, নর্মালি রামলালার কিছু ফটো নিয়ে সেগুলোকে জয়েন করে একটা ভিডিও বানিয়ে একটা গান সেট করে ছেড়ে দিলাম ইউটিউবে। তো তখনও পর্যন্ত আমার কত ছিল, 995 কি 94 জন সাবস্ক্রাইবার ছিল, এরকম ছিল, 95 কি 94 হবে, 994 95 এরকম। তো আমি পোস্ট করে ছেড়ে দিলাম, মানে পোস্ট করলাম আর কি, ভিডিওটাকে তৈরি করে পোস্ট করলাম। তো সেটা কখন হবে, 3-3:30 দিকে, দুপুরবেলার টাইমে, ওরকম টাইমে। তো পোস্ট করার পরে মানে সেদিনকে এত বড় একটা দিন, আমাদের প্রত্যেকের কাছে এত আনন্দের একটা দিন, সবার কাছে এত গর্বের একটা দিন। তো সেজন্য হয়তো স্বয়ং রামের আশীর্বাদ আর তোমাদের সাপোর্ট সবটা মিলিয়েই সম্ভব হয়েছে। তো সেই জন্য দেখলাম যে আস্তে আস্তে ভিডিওটা পোস্ট করার সঙ্গে সঙ্গে খুব ভিউ হচ্ছে, আর তার সাথে চচ্চর করে আমার সাবস্ক্রাইবার বাড়ছে। তো আমি খুব আনন্দ করছি। আমি না একটু ইয়েতে আছি, মানে অনেককেই দেখেছি ইউটিউবে, যে যখন তারা কোনো একটা গণ্ডিটা ক্রস করে, মানে লিমিটেশান থাকে, সেটাকে যখন তাদের সেই লিমিটেশানটা তারা ক্রস করে, সেটাকে না স্ক্রিনশট মেরে পরে ভিডিও করে পোস্ট করে। তো আমি দেখেছি, আমিও তখন ভাবলাম যে আমার যখন 1-2 করে বাড়ছে, তো ধরো 900 মনে হয় 94 ছিল, এরকম হবে, খুব বেশি নেই আর 1000 ক্রস করতে। তো আমি ভাবলাম তাহলে আমি একটা কাজ করি, আমি স্ক্রিন রেকর্ড করি, এটাকেই পরে আমি পোস্ট করব। তো এরকম ভেবে আমি স্ক্রিন রেকর্ড করলাম, ফোনটাকে অন রেখে স্ক্রিন রেকর্ড শুরু করে রেখে দিলাম। তারপরে দেখলাম বেশ মিনিট 10-15-20 হয়ে যাচ্ছে, 1টা কি 2টো বাড়লো হাইলি, যাক আর হবে না, এই পর্যন্তই থাক, আর করব না। তো আমি ভাবলাম তাহলে থাক, আমি আর স্ক্রিন রেকর্ড করবো না, আর মনে হয় হবে না, ফালতু হয়ে যাবে, বেকার, ফোনের চার্জ নষ্ট হচ্ছে। তারপরে আমি আবার আধা ঘন্টা পরে দেখলাম, আধা ঘন্টা পরে আমি আবার দেখলাম যে হ্যাঁ, আমার দেখি তো আমার সাবস্ক্রাইবার কত হয়েছে। তখন আমি দেখলাম যে আমার সাবস্ক্রাইবার 994 হয়ে গেছে। তো
আমি তখন খুব এক্সাইটেড, বলছি এতটা যখন হয়ে গেছে, মানে ভাবছি এতটা যখন হয়ে গেছে তাহলে আমি এইবার ঠিক ওইটা রেকর্ড করতে পারবো। আমি আবার পুনরায় অন করে রাখলাম যে আমি যখন 1000 সাবস্ক্রাইবার হবে সেটাকে আমি আর কি করব, মানে স্ক্রিন রেকর্ড করব ভেবে আমি আবার অন করে রাখলাম। রাখার পরে প্রায় আধা ঘন্টা 40 মিনিট হয়ে গেল, ফোনটা ওইভাবে অন করা হচ্ছে না, ফোনের চার্জ খাচ্ছে দূর, আর মনে হয় বাড়বে না, থাকবে, কখন হবে কি না হবে আমার আর ধৈর্য ধরছিল না। আর দুপুরবেলার টাইমে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমও পাচ্ছিল, জাস্ট একটু শোবো, থাকে যা হবে হবে, দরকার নেই, কি করা যাবে, আর মনে হয় বাড়বে না, পরে দেখবো এক সময়। বলার পরে আমি আবার ফোন টোন মানে রেখে দিয়ে আমি শুয়ে পড়লাম। তো সন্ধেবেলা দেখি আমার সাবস্ক্রাইবার 1.2K হয়ে গেছে। তখন আমি আনন্দে আত্মহারা, জানো না আমি কি আনন্দ করছি, বাড়িতে লাফালাফি করছি, চিল্লামিল্লি করছি, সবাই ভাবছি কী হয়েছে এত হঠাৎ করে এত আনন্দ কেন, এরকম হওয়ার কারণটা কি এমন হলো, সবাই সেরকম ভাবছে। তারপরে আমি সবাইকে বলছি কি জানো আমার সাবস্ক্রাইবার 1000 পূরণ হয়ে গেছে, কি মজা ওরকম। তার মধ্যে কয়েকজন আমাকে একটু প্র্যাক দিল যে ভিডিও করে না, কিছু না, ফাঁকিবাজ, এরকম করে। কেউ আবার বললো এইটা নিয়ে এত আনন্দ করার কি আছে, কি একটা ব্যাপার। আর যাই হোক, যে যার মতন একটা করে রিয়াকশান দিয়ে গেল, কিন্তু আমার যে তখন কি রিয়াকশান হচ্ছিল সেটা তো আমি একমাত্র জানি। তো আমার খুব ভালো লাগছিল সেদিনকে, একটা খুব বড় পাওয়া, মানে রাম মন্দির উদ্বোধনের দিন যে এত সুন্দর একটা বড় পাওয়া আমি আর কি বলবো, আনন্দে বলতে পারছি না, মানে এত সুন্দর একটা ঘটনা ঘটবে আমি একদম কল্পনাও করিনি, ভাবতেও পারিনি যে হয়তো এরকম কিছু হবে। তো যাই হোক, হয়েছে, খুবই আনন্দিত তার জন্যে আমি। আর আমি খুব ফাঁকিবাজ, আবারও স্বীকার করছি যে আমি খুব ফাঁকিবাজ, তোমাদেরকে ঠিকঠাক করে ভিডিও দিই না, তো চেষ্টা করব দেওয়ার, যদিও দেবো না, মিথ্যে কথা বলছি, প্রত্যেকবারই বলি কিন্তু কখনো করি না, আমার এই কথাটা তোমরা একদমই বিশ্বাস করো না। তো যারা আমার ভিডিওগুলো দেখো, প্রত্যেকটা ভিডিও দেখো, তাদেরকে বলবো যে তোমরা আরও যে ভিডিওগুলো ভবিষ্যতে পোস্ট করব সেগুলোকেও দেখো, যাতে করে আমার ওয়াচিং আওয়ার্সটা বেড়ে যায়, তাহলে চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, এটাই। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আমাকে এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ খুবই অল্প সময়ে, কারণ আমি ইউটিউবের পিছনে একদম খাটি না, মানে অনেকেই আছে যারা খুব পড়ে থাকে এই জিনিসটা নিয়ে, কিন্তু তাদের হয় না। আমাকে আমার একটা আন্টি বলেছে, আন্টিটাকে তোমরা মাঝে মাঝে দেখো, আমার চ্যানেলে আমার বেশ কিছু ভিডিও তো তোমরা দেখেছো, তো ও আমাকে খুব বলে যে তুই কর ঠিকঠাক করে, তো দেখবি চ্যানেলটা খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে, তোর খুব ভালো ভিউ হয়, শর্টসে ভিউ হয়, তো তুই দেখবি খুব দাঁড়িয়ে যাবে। অনেকেই কিন্তু খুব কষ্ট করে ইউটিউবের ভিডিও করে প্রচণ্ড কষ্ট করে, তো তাদের কিন্তু চ্যানেল এত তাড়াতাড়ি গ্রো করে না তোর যতটা করেছে। তো আমাকে অনেক দিন থেকেই বলে, মানে ধরো আমি চ্যানেল খুলেছি প্রায় 2-3 বছর হয়ে গেল, তো তার আগে আমি কখনো করিনি, মানে এরকম ধরনের কোনো আমার মোটিভ ছিল না, কখনো পোস্টই করিনি। মানে অলরেডি মনে হয় ইউটিউবে যখন ফার্স্টে ইউটিউবটা অন করা হয়, কোনো নতুন ফোন টোন হলে হয়তো, আমার ঠিক খেয়াল নেই, তো গুগল থেকে ওটাকে প্রত্যেকের নামেই একটা করে চ্যানেল খুলে নেওয়া হয় বা এরকম কিছু হয়, হয়তো, মানে আমার ঠিক খেয়াল নেই। তো সবার ক্ষেত্রেই হয়তো হয় এরকম যে নাম দিয়ে, ইমেল অ্যাড্রেস দিয়ে একটা করে চ্যানেল খুলে নেওয়া হয়। তো আমারও ওরকমভাবেই একটা চ্যানেল ছিল আর কি, সেই চ্যানেলটাই এটা, কিন্তু সেভাবে আমি কখনোই ভাবিনি যে এই চ্যানেলে আমি ভিডিও পোস্ট করব বা ভবিষ্যতে এটা নিয়ে কিছু করব, এরকম কোনো উদ্দেশ্য আমার কখনো ছিল না। তো যাই হোক, হয়ে গেল। পরবর্তীকালে বিয়ের পরেই আর কি, বিয়ের পরে একদিনকে কি একটা মনে হলো, আমি ভাবলাম যে তাহলে একটা কাজ করি, আমার এই বিয়ের একটা ভিডিও আমি পোস্ট করি, দেখি তো কি হয়। সবাই তো করে, দেখি কত লোকই তো ভিডিও পোস্ট করে, বিয়ের ভিডিও, এই ভিডিও সেই ভিডিও, আমি একটা করে দেখি তো কি হয়। তো তার আগে মনে হয় আমি একটা দুটো কিছু ঠাকুরের, মানে আমাদের গোপাল সোনার একটা দুটো ভিডিও হয়তো পোস্ট করেছিলাম, আমার খেয়াল নেই আমার ফার্স্ট ভিডিওটা কী ছিল। তো আমি আমার বিয়ের ওই ভিডিওটা যখন পোস্ট করলাম, তো আমার চ্যানেলটা ধরো কোনো নাম নেই, কোনো ধাম নেই, কিচ্ছু নেই, অপরিচিত একটা চ্যানেল। তো ফার্স্টেই পোস্ট করতে আমি দেখলাম প্রচুর ভিউ হয়েছে আমার ওই ভিডিওটাতে, একদম অল্প কয়েকদিনের মধ্যে। তো তারপর না আমার একটা নেশা চেপে গেল যে তাহলে আমি একটা কাজ করি, আমি এবার থেকে ছোটো ছোটো ভিডিও করে করে পোস্ট করব, দেখি তো ভিউ হয় কি না, সবাই তো এরকম করে। এরকম করতে করতে না বেশ কয়েকটা ভিডিও, মানে খেলার ছলে আমার বেশ কয়েকটা ভিডিও খুব ভালো ভিউ হলো। তারপর থেকেই মাঝে মাঝে আমার একটা নেশা চেপে গেল যে আমি হুটহাট টুকটাক করে একটা করে ভিডিও পোস্ট করতে লাগলাম। তো যখন দেখলাম যে সাবস্ক্রাইবারটা একটু করে বাড়ছে, তখন নেশাটা আরও চাপলো,
যে না দেখি তো আমি কিছু করতে পারি কিনা, সবাই তো এই করে ওই করে সেই করে, আমি একটু দেখি পারি কিনা। তো সেভাবেই এটা একটা আমার বলতে পারো নেশা টাইপেরই। মানে আমি যে খুব একটা প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকবো, প্রত্যেক দিন ভিডিও পোস্ট করব, আমার লাইফস্টাইলটা আমি প্রতিদিন তুলে ধরবো, এরকম কোনো উদ্দেশ্য আমার নেই। বা ইউটিউবে ভিডিও করে আমি আমার চ্যানেলটাকে আরও গ্রো করব বা বিশাল কিছু করব, এরকম কোনো উদ্দেশ্য আমার নেই। আমি ভাবে এই রকম কোনো উদ্দেশ্য নিয়েই খুলিনি, বা ইউটিউব থেকে আমি আর্ন করব এরকম কোনো উদ্দেশ্য নিয়ে আমি খুলিনি। মানে জাস্ট আমার ভালো লাগা একটা, তো সেই ভালো লাগা থেকে আমি চ্যানেলটা খুলেছি। আর খুলে এখন আমার চ্যানেলে তোমরা বেশ 1.2K ফ্যামিলি মেম্বার হয়ে গেছে আমার। তো তার জন্য আমার খুব আনন্দ লাগছে, আমি খুবই মানে কি বলবো এক্সাইটেড ব্যাপারটা নিয়ে। তো দেখা যাক কি হয় ভবিষ্যতে, আরও ভিডিও পোস্ট করে তোমাদের সামনে তুলে ধরতে পারি কিনা, বা আমার চ্যানেলে আরও বেশি সাবস্ক্রাইবার হয় কিনা, কিংবা কমে যায় কিনা, কারণ আমি যেমন ফাঁকিবাজ, তাতে করে কোনো ভরসা নেই কি হয়। তো চলো দেখা যাক। আর কি বলবো, আবারও সেই একই কথা, আমি যে ভিডিওগুলো পোস্ট করব তোমরা প্লিজ আমার ওয়াচ টাইমটা বাড়ানোর জন্য ভিডিওগুলো প্রত্যেকে দেখো। যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা শুধুমাত্র আমার শর্টস নয়, আমার বড় ভিডিওগুলোকেও তোমরা দেখো। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাতে করে আমার উপকার হবে। আর আমার যত উপকার হবে আমি তোমাদের সামনে আরও তত আনন্দে খুশি হয়ে বেশি বেশি করে ভিডিও পোস্ট করতে পারবো। তো চলো, আর আমি যে জিনিসগুলো আজকে দেখালাম সেগুলোকে দেখে নাও। আর কি বলবো, আমি আনন্দে ডগমগ করছি, কিছু বলতেই পারছি না। তো চলো, আর পরবর্তী দেখতে থাকো আমি কি করি।